হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি। আমি আক্তার হাজারি, গণিত দশম শ্রেণী অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 9 কোষে দেখে 1.3 5 প্রশ্ন থেকে আমরা উত্তর করব। শুরু করি। আমি তাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। আমি তাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। সমাধান দেখব। মনে করি আমি তাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান x মিটার ও প্রস্থ y মিটার, অতএব ক্ষেত্রফল ইকুয়াল x ইন্টু y বর্গমিটার ও পরিসীমা ইকুয়াল 2 ইন্টু x প্লাস y মিটার। শর্ত অনুসারে x y ইকুয়াল 2000, 1 নম্বর সমীকরণ দাগ দিলাম, ও 2 ইন্টু x প্লাস y ইকুয়াল টু 180, 2 নম্বর সমীকরণ দাগ দিলাম। যেহেতু ক্ষেত্রফল 2000 বর্গমিটার বলে দেওয়া আছে এবং পরিসীমা 180 বর্গমিটার বলে দেওয়া আছে, তাই লিখতে পেরেছি। বা দিয়ে 2 নম্বর সমীকরণ বা দিয়ে আমরা লিখতে পারবো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 90। 3 নম্বর সমীকরণ নাম দিলাম, 2 দিয়ে উভয় পাশে ভাগ করে 1 নম্বর সমীকরণে x ইকুয়াল 9 মাইনাস ওয়াই বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ থেকে আমরা x ইকুয়ালস টু 90 মাইনাস ওয়াই লিখতে পারি। সেই মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। অতএব y ইন্টু 90 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2000। এখানে এক্স ওয়াই ইকুয়ালস টু 2000 ছিল, তাই এখানে এক্সের জায়গায় আমরা এক্সের জায়গায় মানটা বসিয়েছি, তাই আমরা ওয়াই ইন্টু 90 মাইনাস ওয়াই ইকুয়াল 2000 পেয়েছি। এরপরে ওয়াই গুণ করে দেব, গুণ করলে আমরা কী পাবো, 90 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2000, মাইনাস দিয়ে গুণ করবো, 90 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস 2000। বাদে লিখতে পারবো ওয়াই স্কোয়ার মাইনাস 90 ওয়াই মাইনাস মাইনাসে মাইনাস 2000 আছে, এ পাশে এলে 2000 ইকুয়ালস টু 0 প্লাস 2000 ইকুয়ালস টু 0। বা ওয়াই স্কোয়ার মাইনাস 50 ওয়াই মাইনাস 40 ওয়াই প্লাস 2000 ইকুয়াল 0। কী করে পেলাম? এখানে 2000-এর আমরা লসাগু উৎপাদকগুলো লিখেছি, এখানে উৎপাদকগুলো লিখে পেয়েছি 2 2 2 5 5 5 2। এখানে 5 দুগুণে 10, 10 পাঁচে 50, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, মাইনাস 50 মাইনাস 40 90 হবে, তাই আমরা লিখতে পেরেছি। বা দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস 50 মাইনাস 40 ওয়াই প্লাস 2000 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে ওয়াই কমন নেব, ওয়াই কমন নিলে পাবো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 50। দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস 40 কমন নেব, 40 কমন নিলে আমরা পাবো ওয়াই মাইনাস 50 ইকুয়াল 0। উভয় রাশি থেকে আমরা ওয়াই মাইনাস 50 কমন নিতে পারবো, তাই বা দিয়ে লিখতে পেয়েছি ওয়াই মাইনাস 50। প্রথম রাশিতে ওয়াই পড়ে আছে, ওয়াই লিখেছি, দ্বিতীয় রাশিতে মাইনাস 40 পড়ে আছে, মাইনাস 40 লিখেছি। ইকুয়াল যেমন 0 তেমনই লিখেছি। অতএব হয় ওয়াই মাইনাস 50 ইকুয়ালস টু 0, অথবা ওয়াই ইকুয়ালস টু 50, অথবা ওয়াই মাইনাস 40 ইকুয়ালস টু 0, অথবা ওয়াই ইকুয়ালস টু 40। অতএব ওয়াই ইকুয়ালস টু 50 হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই এক্স ইকুয়ালস টু 2000 আপন 50, 0 0 কেটে গেল, 5 4 20, 40 পেয়েছি। যা অসম্ভব। কেন অসম্ভব? কারণ প্রস্থ দৈর্ঘ্যের থেকে বেশি হতে পারে না, তাই অসম্ভব হয়েছে। অতএব ওয়াই ইকুয়ালস টু 40 হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই এক্স ইকুয়ালস টু 2000 আপন 40, 0 0 কেটে গেল, 5 4 20, 50 পেয়েছি। অতএব এক্স ইকুয়ালস টু 50 ও ওয়াই ইকুয়ালস টু 40 আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 40 মিটার। অতএব আমরা কী পেলাম? আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 40 মিটার। পরের প্রশ্ন 6-এর প্রশ্নটা দেখব। 6-এর প্রশ্ন দিয়ে হচ্ছে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। মনে করি সংখ্যাটি এককের ঘরের অঙ্কটি
এক্স, অতএব দশকের ঘরের অঙ্কটি হবে এক্স মাইনাস থ্রি। যেহেতু এককের ঘরের অঙ্ক এক্স হলে দশকের ঘরের অঙ্ক হবে এক্স মাইনাস থ্রি। এখানে যেহেতু দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, অতএব সংখ্যাটি হবে 10 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স। সমাধান করলে 11x মাইনাস 30 পাবো। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 11x মাইনাস 30 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস 15। কেন লিখতে পারলাম? কারণ বলে দেওয়া আছে সংখ্যাটি থেকে সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে, তাই লিখতে পেরেছি। বাদেই আমরা লিখতে পারবো 11x মাইনাস 30 মাইনাস এক্স গুণ করে দিলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 3x ইকুয়ালস 50। বাদে মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে লিখেছি প্লাস 14x হবে, যেহেতু 11x প্লাস 3x প্লাস 14x মাইনাস 30 যেমন ছিল লিখেছি 15 মাইনাস 15 ইকুয়ালস টু 0। বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 40x মাইনাস 45, 30 প্লাস 15 মাইনাস 45 হবে ইকুয়াল 0। মাইনাস গুণ করে দিলে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 40x মাইনাস মাইনাসে প্লাস 45 ইকুয়ালস টু 0। বা দিয়ে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। যদি 5 9 45, 9 5 14। বা প্রথম দুটো রাশি থেকে এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 9, দ্বিতীয় দুটো রাশি থেকে 5 কমন নিলে পাবো এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। উভয় রাশি থেকে এক্স মাইনাস 9 কমন নিলে পাবো বা দিয়ে লিখতে পারবো এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। হয় এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু 9, অথবা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু 5। অতএব সংখ্যাটি এককের ঘরের অঙ্ক 5 অথবা 9 হবে। 7 প্রশ্নের উত্তরটা দেখব। 7 দেওয়া আছে আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1-9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। উত্তরটা দেখব। 7 দিকে প্রশ্ন উত্তর। ধরি একটি নল চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় x মিনিট, অতএব অপর নলটি সময় নেয় x মাইনাস 5 মিনিট। যেহেতু একটি নল যা সময় নেবে অপর নলটি তার থেকে 5 মিনিট কম সময় নেবে, তাই লেখা হচ্ছে অতএব অপর নলটির সময় নেয় x মাইনাস 5 মিনিট। একটি নল দিয়ে x মিনিটে ভর্তি হয় এক অংশ সম্পূর্ণ চৌবাচ্চাটি, অর্থাৎ এক অংশ, অতএব 1 মিনিটে ভর্তি হয় 1/x অংশ। অপর নলটি দিয়ে x মাইনাস 5 মিনিটে ভর্তি হয় সম্পূর্ণ চৌবাচ্চাটি, অর্থাৎ 1 অংশ, অতএব 1 মিনিটে ভর্তি হয় 1/x মাইনাস 5 অংশ। 1 মিনিটে উভয় নল দিয়ে ভর্তি করে 1/x প্লাস 1/x মাইনাস 5 অংশ। 1/x মাইনাস প্লাস হবে প্লাস 1/x মাইনাস 5 অংশ। 11 পূর্ণ 1-9 মিনিটে উভয় নল দিয়ে ভর্তি করে 1/x প্লাস 1/x মাইনাস 5 ইন্টু 11 পূর্ণ 1/9 অংশ, যা সম্পূর্ণ এক অংশ। পুরো চৌবাচ্চাটি ভর্তি হবে, তাই শর্ত অনুসারে লিখতে পেরেছি 1/x প্লাস 1/x মাইনাস 5 ইন্টু এর অপ্রকৃত ভগ্নাংশে লিখলে আমরা পাবো 100/9 ইকুয়ালস টু 1। 1/x প্লাস 1/x মাইনাস 5 ইকুয়ালস টু সমানের ওই পাশে আমরা নিয়ে গেলে আমরা পাবো 9/100 বাদি, তাই লিখতে পেরেছি বাদি। এবারে x ইন্টু এক্স মাইনাস 5 আমরা লসাগু করে লিখতে পারবো x মাইনাস 5 প্লাস এক্স ইকুয়ালস টু 9/100 যেমন আছে। এক্স প্লাস এক্স টু এক্স মাইনাস 5 লিখতে পারবো, নিচে এক্স গুণ করে দিলে আমরা পারবো এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 9/100। এবার কোনাকুনি গুণ করলে পাই 9x স্কোয়ার মাইনাস 45x ইকুয়ালস টু 200 ইন্টু এক্স মাইনাস 500। কী করে হলো? 9x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 5×45 গণিত এক্স, এর সঙ্গে এর গুণ করলে আমরা পাবো
টু ইন্টু 100, 200 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু 100 মাইনাস 500, বাদে 9x² মাইনাস 245x প্লাস 500 ইকুয়ালস টু 0। কী করে হলো? 9x² যেমন আছে, এখানে মাইনাস 45 সমানের পাশে আছে 200x, তাহলে আমরা এই পাশে নিলে পাবো মাইনাস 45x মাইনাস 200x ইকুয়ালস টু মাইনাস 245x, আর মাইনাস 500 ছিল, তাই সমানের এই পাশে প্লাস 500 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি বাদে 9x² মাইনাস 225 ইন্টু এক্স মাইনাস 220x প্লাস 500 ইকুয়ালস টু 0। যেহেতু 245 আছে, তাই 225 মাইনাস 20 লিখতে পেরেছি। এখানে 500, এখানে আমরা 500কে 9 দিয়ে প্রথমে গুণ করেছি, গুণ করে পেয়েছি 5 9 45, 4500, তাকে 5 দিয়ে আমরা ভাগ করলে 900 পেয়েছি, তাকে 3 দিয়ে ভাগ করলে 300 পেয়েছি, তাকে 3 দিয়ে ভাগ করলে আমরা 100 পেয়েছি, তাকে 2 দিয়ে ভাগ করলে 50 পেয়েছি, তাকে 2 দিয়ে ভাগ করলে 25 পেয়েছি, 25কে 5 5-এ 25 লিখেছি। এরপর এখানে আমরা কিভাবে 225 লিখতে পেরেছি? 5 5-এ গুণে 10, 10 দুগুণে 20। এরপরে এখানে আমরা কি পাচ্ছি? 5 3-এ 15, 3 15 45, 45 5-এ আমরা যদি গুণ করি 225 পাবো। এখানে 5টা আমি ধরেই হিসাব করছিলাম বলে বুঝতে পারিনি। তাই আমরা এখানে লিখতে পেরেছি 9x² মাইনাস 225x মাইনাস 20x প্লাস 500 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে বাদে 9x কমন নিতে পারবো, লিখতে পারবো x মাইনাস 25। দ্বিতীয় দুটি রাশি থেকে মাইনাস 20 কমন নিতে পারবো, কমন নিলাম, লিখতে পারবো x মাইনাস 25 ইকুয়ালস টু 0। বাদে x মাইনাস 25, যেহেতু উভয় রাশি কমন আছে, তাই x মাইনাস 25, 9x মাইনাস 20 ইকুয়ালস টু 0। পরের পেজে হয় x মাইনাস 25 ইকুয়ালস টু 0, অথবা x ইকুয়ালস টু 25, অথবা 9x মাইনাস 20 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 24 9, যা অসম্ভব। 9x মাইনাস 20 ইকুয়ালস মাইনাস 5 বিয়োগ করি অপর নলটির জন্য, তাহলে আমরা নেগেটিভ পেয়ে যাব। তাই আমরা এখানে 20/9 অসম্ভব বলে লিখেছি। অতএব একটি নল চৌবাচ্চা টিকিট 25 মিনিটে ভর্তি করে, অথবা অপর নল দিয়ে চৌবাচ্চা টিকিট 20 মিনিটে ভর্তি করে। পরের প্রশ্ন 8-এর দিকে প্রশ্ন কি দেওয়া আছে দেখবো। 8-এর দিকে প্রশ্ন দিয়ে দিব। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবেই লেখা আছে, পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিন কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে দেখি। 8-এর থেকে প্রশ্ন আমরা উত্তর দেখব। 8-এর থেকে প্রশ্ন ধরে নিই বা মনে করি পর্ণা একাকী কাজটি করতে x দিন সময় লাগবে, অতএব পীযূষে একাকী কাজটি করতে x প্লাস 6 দিন সময় লাগবে। যেহেতু পর্ণার যা সময় লাগবে, পীযূষে তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। অতএব x দিনে পর্ণা কাজটি করে সম্পূর্ণ 1 অংশ, অতএব 1 দিনে পর্ণা কাজটি করে 1/x অংশ। x প্লাস 6 দিনে পীযূষ কাজটি করে সম্পূর্ণ 1 অংশ, অতএব 1 দিনে কাজটি করে 1/x প্লাস 6 অংশ। একত্রে উভয়ে একদিনে কাজটি করে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ, অতএব 4 দিনে করে 1/x প্লাস 1/x প্লাস 6 ইন্টু 4 অংশ, যা সম্পূর্ণ 1 অংশ করবে শর্ত অনুসারে। তাই আমরা লিখতে পেরেছি 1/x প্লাস 1/x প্লাস 6 ইন্টু 4 ইকুয়ালস টু 1। প্রথম দুটো রাশির আমরা হরের লসাগু করলে x ইন্টু x প্লাস 6 পাবো, লবে পাবো x প্লাস 6 প্লাস x ইন্টু 4 যেমন আছে ইকুয়াল 1 লিখেছি। বাদে এখানে x প্লাস x আমরা পাবো 2x প্লাস 6, নিচে আমরা গুণ করলে পাবো x² প্লাস 6x ইন্টু 4 ইকুয়াল 1। এরপরে কোণে গুণ করলে আমরা পাবো x² প্লাস 6x ইকুয়ালস টু 2x প্লাস 6 ইন্টু 4।
আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 24 ইকুয়াল 0 কেন লিখতে পেরেছি? কারণ এক্স স্কোয়ার যেমন আছে আমরা লিখেছি 4 দুগুণে 8 8x, তাহলে এখানে 6x মাইনাস 8x আমরা পাবো মাইনাস 2x। হ্যাঁ, 4 6 24 আমরা সমানের পাশে মাইনাস 24 ইকুয়ালস টু 0 লিখতে পেরেছি। এরপরে বাদে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়ালস টু 0। যেহেতু 6x 4 6 24, তাই 6 থেকে 4 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2। যেহেতু মাইনাস আছে তাই আমরা লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে এক্স কমন নিয়েছি, তাই বাদে লিখতে পেরেছি এক্স ইন্টু এক্স মাইনাস 6। দ্বিতীয় দুটো রাশি থেকে 4 কমন নিতে পেরেছি, তাই লিখতে পেরেছি 4 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। অতএব লিখতে পারবো এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। যেহেতু এক্স মাইনাস 6 উভয়ই রাশি কমন ছিল, তাই আমরা এক্স মাইনাস 6 কমন লিখতে পেরেছি। ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0 পেয়েছি। হয় এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু 6, অথবা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 4। যা অসম্ভব, এক্স ইকুয়ালস টু মাইনাস 4 অসম্ভব। কেন? কারণ 3 সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অতএব পড়না একাকী কাজটি সম্পূর্ণ করে 6 দিনে। অতএব পড়না একাকী কাজটি সম্পূর্ণ করে 6 দিনে এবং পীযূষ কাজটি সম্পূর্ণ করবে 12 দিনে। 9 থেকে প্রশ্নটা দেখব। 9 থেকে প্রশ্ন কি দেওয়া আছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 থেকে আরও 3টে বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে হবে। 9 থেকে প্রশ্নের উত্তরটা দেখব আমরা। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, অতএব কমার পরে প্রতি ডজন কলার মূল্য হবে x মাইনাস 6 টাকা। অতএব x টাকায় কলম পাওয়া যায় 12টি, 1 টাকায় কত পাওয়া যায় 12 আপন x। 30 টাকায় কলম পাওয়া যায় 12 ইন্টু 30 আপন x টি। আবার এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় 12টি, 1 টাকায় পাওয়া যায় 12 আপন এক্স মাইনাস 6, এবং 30 টাকায় কয়টি কলম পাওয়া যায় হিসাব করলে আমরা পাবো 12 ইন্টু 30 আপন এক্স মাইনাস 6টি। শর্ত অনুসারে কি লিখতে পেরেছি? 12 ইন্টু 30 আপন এক্স মাইনাস 6 মাইনাস 12 ইন্টু 30 আপন এক্স ইকুয়ালস টু 3। এখানে 3 কেন লিখতে পেরেছি? যেখানে বলে দেওয়া আছে যে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে বেশি কলম পাওয়া যায়। তাই এদের পার্থক্য, তো 12 ইন্টু 30 আপন এক্স মাইনাস 6 মাইনাস 12 ইন্টু 30 আপন এক্স, এদের পার্থক্য আমরা 3 লিখতে পেরেছি শর্ত অনুসারে। বাদে আমরা 12 ইন্টু 30 যদি কমন নিই আমরা পেয়ে যাবো 1 আপন এক্স মাইনাস 6 মাইনাস 1 আপন এক্স ইকুয়ালস টু 3। এরপরে 3 10 30 কাটাকুটি করে দিলাম, 12 10 120, বাদে লিখতে পেরেছি 120। এরপরে হরে লসগু করেছি এক্স ইন্টু এক্স মাইনাস 6, তাহলে উপরে লিখতে পারবো এক্স মাইনাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 1, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 6 বারে 72 গুণ করলে আমরা 720 পাবো। নিচে যেমন আছে এক্সটা গুণ করে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 1। এবার কোনো গুণ করলে আমরা কি পাবো? কোনো গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়ালস টু 0। এটা কী করে হলো? না কোনো গুণ করলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 6x পাবো ইকুয়ালস টু 720। যেহেতু সমান এর পাশে লিখলে আমরা লিখতে পারবো মাইনাস 720, তাই আমরা লিখতে পেরেছি বাদ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়ালস টু 0। বাদে আমরা 720 যদি উৎপাদকগুলো দেখি তাহলে দেখতে পারবো 2 2 2 2 3 3 3। এখানে 30 আর 24 লিখতে পেরেছি, যেহেতু 6x আছে। 30 থেকে 24 বিয়োগ করলে আমরা 6 পাবো, তাই আমরা লিখতে পেরেছি। কী করে পেলাম? এখানে আমরা এটা 5, তাহলে 5 দুগুণে 10, 10 তিনে 30, 3 থেকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আরেকবার দেখব আমরা এখানে 5, 5 দুগুণে 10, 10 তিনে 30, 3 দুগুণে 6,
12, 12 দুগুণে 24। তাই আমরা বাদে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 0 লিখতে পারছি। প্রথম দুটো রাশি থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 30, দ্বিতীয় দুটো রাশি থেকে 24 কমন নিলে আমরা পড়ে এক্স মাইনাস 30 0। তারপরে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এক্স মাইনাস 30 উভয় রাশি কমন আছে, তাই আমরা বাদে লিখতে পেরেছি যে এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 0। অতএব হয় এক্স মাইনাস 30 0, অতএব এক্স ইকুয়ালস টু 30, অথবা এক্স প্লাস 24 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 24, যা অসম্ভব। এটা কেন অসম্ভব? এটা অসম্ভব তার কারণ হচ্ছে কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম হচ্ছে 30 টাকা। অতএব আমরা লিখতে পারবো এক্সের মান 30 পেয়েছি, তাই আমরা লিখতে পারবো কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম 30 টাকা। 10-এর দাগের আমার 4-এর এরপরে 10-এর দাগে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখব ভিএসএ। এই বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ। একের দিকে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা হবে সবসময় 2টি হবে। দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা 2টি, এখানে 2টি উত্তর হবে। 2 থেকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু, অবশ্যই আমার এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই দ্বিঘাত সমীকরণ হবে। 3 নম্বরের প্রশ্নে একটি দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত 1 2 3 কোনোটাই নয়। আমরা সবসময় জানি যে এটি দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত সবসময় 2 হবে। 4-এর প্রশ্নটা আমরা যদি দেখি, যেটা দেওয়া আছে এই সমীকরণটা আমরা একটু সমাধান করে দেখব, তারপরে দেখব যে সমীকরণটি রৈখিক হবে না দ্বিঘাত হবে না ত্রিঘাত হবে না কোনোটাই হবে। 4-এর প্রশ্নটা দেখলাম, যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, প্রথমে যা ছিল আমরা একবার পড়ি। 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এরপরে আমরা গুণ করে দিই, 4 দিয়ে বাম পাশে গুণ করে দিলে 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 সমানের ওই পাশে আমরা 5 দিয়ে গুণ করে দিলে 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 15 হবে। 20x স্কোয়ার কেটে গেল, মাইনাস 20x প্লাস 30x ইকুয়ালস টু 50 মাইনাস 8 হবে। এখানে যদি মাইনাস 28x যেমন আছে, মাইনাস বাম পাশে নিয়ে গেলে 30x, 15 যেমন আছে সমানের পাশে লিখেছি, প্লাস আছে এ পাশে নিয়ে গেলে মাইনাস 8 লিখেছি। তাহলে এখানে আমরা বিয়োগ যদি করি 2x ইকুয়ালস টু 15 মাইনাস 8 7 হবে, অতএব x ইকুয়ালস টু 7/2 হবে। সমীকরণটি রৈখিক হবে, কারণ আমরা এই সমীকরণটা দেখি x সমান c যদি নিই, তাহলে সেটা হবে y অক্ষ থেকে c একক দূরে y অক্ষের সমান্তরাল হবে, অতএব সমীকরণটি হবে রৈখিক বলতে পারবো। তারপরে আমরা প্রশ্নটা দেখব। তারপরে প্রশ্ন 5-এর দিকে প্রশ্নটা দেওয়া আছে এক্স স্কোয়ার আপন এক্স ইকালস টু 6, সমীকরণটির বীজ বা বীজদ্বয় 0 6 মাইনাস 6 হবে। এখানে আমরা যেহেতু এক্সের নন জিরো বলে দেওয়া নেই, অতএব আমরা কোনোখানে দিয়ে গুণ করে আমরা কী পাবো, এক্স স্কোয়ার ইকালস টু 6x বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল 0, অতএব বাদ এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়ালস টু 0, অতএব এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু 6। তাহলে এই সমীকরণের বীজ আমরা পাবো 0 ও 6, যেহেতু এক্সের দুইটি মান পাচ্ছি 0 ও 6। পরের প্রশ্নটা আমরা দেখব, বিয়ের থেকে প্রশ্ন নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ, মিথ্যা না সত্য হবে? এটা মিথ্যা হবে, যেহেতু অভেদ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই মিথ্যা লিখতে পারবো। পরের প্রশ্নটা আমরা দেখব, 2 থেকে প্রশ্নটা কি দেওয়া আছে, 2 থেকে প্রশ্নটা দেওয়া আছে 2 থেকে প্রশ্নটা দেওয়া আছে 2 থেকে প্রশ্নটা দিতে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, সমীকরণটি একটি মাত্র বীজ 5 হবে। তো আমরা যদি এখানে দেখি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এখানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 25, অতএব এক্সের দুইটি মান পাবো প্লাস 5 ও মাইনাস 5, তাই একটি মাত্র বীজ হবে না, তাই মিথ্যা লিখতে পেরেছি। তারপরে শের দিকে প্রশ্ন, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সমীকরণটি এ 0 এবং বি নন জিরো হয়, তবে সমীকরণটি একটি রৈখিক হবে।
না কি হবে আমরা দেখি। এ জিরো ধরলে বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, অতএব এক্স ইকুয়ালস টু সি বাই বি মাইনাস সি বাই বি হবে, যা আগের মতো আমরা পেয়েছিলাম এক্স ইকুয়ালস টু 7/2, যে রৈখিক সমীকরণ বলেছিলাম, তাই এখানে রৈখিক সমীকরণই বলবো। যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি কি হবে? তো আমরা এখানে পরে পড়লেই বুঝতে পারবো যে যে কোনো দুটো দ্বিঘাত সমীকরণ যে কোনো দুটো বীজ দেওয়া থাকলে তাদের যে সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস, যদি আমি ধরি দুটি বীজ আলফা বিটা, তাহলে তাদের সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে দুটি বীজই হচ্ছে ওয়ান, তাহলে সেখানে আমরা মানটা বসিয়ে দিলে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান পাবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান পাবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান পাবো। এই দ্বিঘাত সমীকরণটি আমরা পাবো। নাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটি সমাধান করলে দুটি বীজই ওয়ান ওয়ান আসবে। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমীকরণটির বীজদ্বয় জিরো অথবা সিক্স, আমরা আগেই দেখলাম একই রকমভাবে এই প্রশ্নের মতনই উত্তর এর মতনই। তো আমরা এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো লিখতে পারবো, অথবা এক্স ইকুয়ালস টু জিরো, অথবা আমরা লিখতে পারবো এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো, অথবা এক্স ইকুয়ালস টু সিক্স, অথবা এক্সের দুটি মান পাবো জিরো অথবা সিক্স। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এস এম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো সমীকরণে একটি বীজ ওয়ান হলে এর মান কত? তো প্রশ্নের উত্তরটা দেখব। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এক নম্বর সমীকরণ এক্স ইকুয়ালস টু ওয়ান বসিয়ে পাই ওয়ান স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, অথবা ওয়ান প্লাস এ প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এ প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, অথবা ইকুয়ালস টু মাইনাস ফোর, অথবা এর মান মাইনাস ফোর। অথবা আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এই সমীকরণে একটি বীজ যদি এক্স প্লাস এ হয় বা ওয়ান হয়, এখানে ওয়ান দেওয়া আছে তো আমরা ওয়ান বলবো, তাহলে এই সমীকরণটা একটি বীজ যদি ওয়ান হয় তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে, অতএব সেখানে আমরা মানটা বসিয়ে আমরা এর মান পেয়ে যাব মাইনাস ফোর। দ্বিতীয় সমীকরণটা দিয়ে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, সমীকরণ একটি বীজটি হলে অপর বীজটি কত হবে? তাহলে এখানে আমরা প্রথমে বির মানটা নির্ণয় করব, তার জন্য বলে দেওয়া আছে একটি সমীকরণে একটি বীজ টু, তাহলে এই সমীকরণে একটি এক্সের জায়গায় মানটা বসিয়ে আমরা সমাধান করলে আমরা দেখতে পাবো বি এর মান থ্রি হচ্ছে। এরপরে এই সমীকরণটা আমরা কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমরা বলে দিতে পারবো যে অপর বীজটি হবে টু। তো আমরা একবার সমাধান করে দেখি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, অতএব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন হলে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, বাদ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো, হয় এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো অথবা এক্স ইকুয়ালস টু থ্রি, অথবা এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো অথবা এক্স ইকুয়ালস টু টু। তাহলে একটি মান টু পেয়েছিলাম এক্সের মান, আর একবার পেলাম থ্রি, অতএব বীজদ্বয় একটি টু হলে অপরটি থ্রি হবে। তারপরে টু এক্স স্কোয়ার, প্রশ্নটা দেখি, টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, একটি বীজ টু হলে অপর বীজটি কী হবে? একইভাবে প্রশ্নের উত্তরটা আমরা করবো। এখানে এই যে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, এখানে তিন নম্বর সমীকরণ নাম দিলাম, তিন নম্বর সমীকরণে এক্সের জায়গায় আমরা টু বসিয়ে পাই। তো এখানে টু বসিয়ে পেলে টু ইন্টু টু স্কোয়ার প্লাস কে ইন্টু টু প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, বা টু ইন্টু ফোর প্লাস টু কে প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, এইট কে প্লাস টু কে প্লাস ফোর কে ইকুয়ালস টু জিরো, টুয়েলভ কে প্লাস টু কে ইকুয়ালস টু জিরো, বা দি টু কে ইকুয়ালস টু মাইনাস টুয়েলভ কে ইকুয়ালস টু মাইনাস সিক্স। সমীকরণটি কী হবে? টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তো এইখানে আমরা সমীকরণটি পেয়ে গেলাম, কে এর মান বসিয়ে মাইনাস এক্স বসিয়ে সমীকরণটা পেয়ে গেলাম। এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্সের আরেক মান পেয়ে যাব। তাহলে আমরা সমাধান করব টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, টু দিয়ে ভাগ করে, বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স
প্লাস 2 ইকুয়ালস টু 0, যেহেতু 3 আছে 2 কে 2, তাই এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 2, দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। উভয় রাশি থেকে এক্স মাইনাস 2 কমন নিতে পারবো, তাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 লিখতে পারবো। হয় এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, অথবা এক্স ইকুয়ালস টু 2, অথবা এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা এক্স ইকুয়ালস টু 1। সমীকরণ একটি বেস 2 হলে অপর বেসটি 1 হবে, যেহেতু অপর এক্সের অপর মান 1 পেয়েছি। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা কি দেওয়া আছে? পরের প্রশ্নটা দিয়েছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20। সমীকরণটি লিখতে হবে। তো সমীকরণটি এখানে প্রথমে লিখব, একটি প্রকৃত ভগ্নাংশ এক্স, তাহলে এটা একের থেকে ছোট হবে, এর মান এক্স এর মান একের থেকে ছোট হবে, অথবা তার অনন্য হবে একের থেকে বড় 1/x। তাহলে তার অনন্য বড় হবে এক্স থেকে, তাদের পার্থক্য আমরা লিখতে পারবো 1/x মাইনাস এক্স, যা 9/20 হবে। এই হয় সমীকরণ। আমরা যদি সমাধান করি 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9x/20, এক্স লসও করি বাম দিকে 1/x স্কোয়ার আপন এক্স, এক্স গুণ করে দিলাম 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9x ইকুয়ালস টু ইন্টু 20। এরপরে কোনাকুনি গুণ করলে 20 মাইনাস 20x এক্স স্কোয়ার ইকুয়াল 9x, এর বাদে মাইনাস 20 প্লাস 20x স্কোয়ার ইকুয়াল মাইনাস 9x, বাদে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এ হয় নির্ণয় সমীকরণ। এ পর্যন্ত এখানে এই পর্যন্ত উত্তর করে সবচেয়ে ভালো। তারপরে 5-এর দাগের প্রশ্নটা দেখব। 5-এর দাগের প্রশ্ন কী দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়ালস টু 0। সমীকরণ বিশিষ্ট 5 ও 7 হলে এ বি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়ালস টু 0 4 নম্বর সমীকরণ দ্বারা দিলাম। 4 নম্বর সমীকরণ এক্স ইকুয়ালস টু -5 ও এক্স ইকুয়ালস টু -7 বসিয়ে পাই। তাহলে প্রথমে এক্স ইকুয়ালস টু -5 বসিয়ে পাই, এ ইন্টু -5 তার হোল স্কোয়ার, বি ইন্টু -5 প্লাস 35 ইকুয়ালস টু 0, বাদে 25 এ -5b প্লাস 35 ইকুয়ালস টু 0, বাদে 25 এ -5 বি ইকুয়াল -35, 5 দিয়ে আমরা ভাগ করে দিলে বাদে লিখতে 5 এ -5 ইকুয়ালস টু -7। এটা 5 নম্বর সমীকরণ দাগ দিলাম। অথবা এরপর এক্স এর জায়গায় -7 বসিয়ে পাই, a ইন্টু -7 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7 তার হোল স্কোয়ার প্লাস 35 ইকুয়ালস টু 0, বাদে লিখতে 49 -7b ইকুয়ালস টু -35, বাদে 7 দিয়ে ভাগ করতে 7 এ -b ইকুয়ালস টু -5 ইকুয়ালস টু ইকুয়াল -5, 7 এ -b ইকুয়াল -5। এটা 6 নম্বর দাগ দিলাম। এই 6 নম্বর থেকে 5 নম্বর বিয়োগ করলে আমরা পাবো 7 এ -5 ইকুয়ালস টু -5 প্লাস 7, অতএব আমরা 2 ইকুয়ালস টু 2 লিখতে পারবো, এর মান ইকুয়ালস টু 1 লিখতে পারবো। 5 নম্বর সমীকরণ এর মান বসিয়ে দিলে পাবো 5 ইন্টু 1 মাইনাস 5 বি ইকুয়ালস টু -7, অতএব মাইনাস বি ইকুয়ালস টু -7 মাইনাস 5 ইকুয়ালস টু -12, অতএব বি ইকুয়ালস টু 12, অতএব এর মান 1, বি এর মান 12। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।